সাহেব আমাদের এখানে উপস্থিত রয়েছে মঞ্চের জাতীয়তাবাদী দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল সহ বিভিন্ন এবং আমার সামনে উপস্থিত রয়েছেন থেকে আগত যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও সালাম জানিয়ে 1 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব। যুবক ভাইয়েরা আমার, আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আজকে আপনাদের সম্মুখে শুধু সংক্ষেপে একটি কথা বলবো, এই গণজোয়ার কার জন্য এই গণজোয়ার সৃষ্টি হয়েছে? এই দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দলের জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে সমস্ত কর্মকাণ্ড তিনি এই বাংলার জমিনে পরিচালনা করেছেন, সেই কর্মকাণ্ডের কারণে জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের মনে মণিপুরায় জায়গা করে দিয়েছেন। আজকে সেই জিয়াউর রহমানের কারণে এই জাতীয় দলের এত জনপ্রিয়তা। ভাইয়ের আমার, আমি আপনাদের সংক্ষেপে একটি কথা বলবো, এই দেশে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন এই দেশ অত্যন্ত দুর্বিষহ অবস্থায় ছিল। গ্রহণ করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে শুধু বলবো, বীর বাসিন্দা ইউনিয়নের প্রতিটি মানুষকে আমি আহ্বান জানাবো, আমরা স্বাধীনতার 54 বৎসরে বহু নেতাকে ভোট দিয়েছি। আমি আপনাদের ছোট্ট একটি কথা বলবো, পরগাছা তো চিনেন, পরগাছা ধান খেতে পরগাছা জন্মায়। আমরা ভুল বুঝে 54 বৎসর সেই পরগাছা ধান ভেবে আমরা চাষ করেছি, বিনিময়ে আমরা সেই ফসল আমরা ঘরে তুলতে পারি নাই। আজকে আমাদের অরিজিনাল ধানের চালা, আমাদের বীর বাসিন্দার, বৃহত্তর বীর বাসিন্দার আজকে তাকে আমরা দূষণের শ্রম দিয়ে কাম দিয়ে তাকে আমরা নির্বাচিত করে এই বীর বাসিন্দা প্রকৃত আমরা প্রত্যাশা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে বেনজির আহমেদ টিটুকে তাদের শীর্ষ প্রতীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।